আসসালামু আলাইকুম। আজকে আমাদের ছাত্র জাপানে ভিসা নিয়ে আসছে। তুমি আজকে বিএফএস থেকে ভিসা নিয়ে আসছো না? তোমার পরিচয়টা একটু বলো। আসসালামু আলাইকুম, আমার নাম সাফরুল ইসলাম, আমি ঢাকা থেকে এসেছি। তুমি আজকে ভিসা নিয়ে আসছো জি, বিএফএস থেকে না? জমা দিছো কবে? জমা দিয়েছি 1 সপ্তাহ 30 তারিখ আগে। 30 তারিখ দিছো আজকে, মানে আমরা এক সপ্তাহ পরে ভিসা পেয়ে গেছি। আমরা জাপানের লেভেলও কি পা N4 পাস ছিল। জি, চাচ্ছ কোথায়? টোকিওতে। জি জি। আমরা ভিসা পাওয়ার পর সার্ভিস চার্জ আমরা নিয়ে থাকি, হ্যাঁ, এবং আমরা কত যায় 1 লাখ টাকা। তো আমাদের সম্মানিত অভিভাবক, স্টুডেন্টের গার্ডিয়ান, যদি আপনার পরিচয় দিতেন। জি, আমার নাম মোহাম্মদ মনির হোসেন। যে আমরা আসলে যেটা বলে থাকি যে আমরা ভিসা পাওয়ার পর সার্ভিস চার্জ 1 লাখ টাকা নেই। তো সেটা আসলে আপনি কি সার্ভিস চার্জ পেমেন্ট করছেন? জি, কখন পেমেন্ট করছেন? আজকে ভিসা নিয়ে আসছে না? জি। ভিসা নিয়ে আসছে ইনশাআল্লাহ। আমরা সার্ভিস চার্জ কত পেমেন্ট করছেন? 1 লাখ টাকা। 1 লাখ। হ্যাঁ, তো আমরা আপনি আমার এখানে আসার পরে আমরা ছাত্রের যে ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে আমরা সার্ভিস চার্জ দেই। আনুষঙ্গিক ব্যাংক কোনো আপনার টোয়ালি ব্যাংকে ছিল না, এফডিআর ছিল। তো আমরা যে সার্ভিস চার্জ 1 লাখ টাকার মতো কথা বলি, তো এই সার্ভিসের ব্যাপারে, ফাইন্যান্সিয়াল ব্যাপারে আমরা শুরু থেকে যে কথাগুলো বলছিলাম, এর থেকে কি বেশি পেমেন্ট করছেন না যা বলছিলাম তাই পেমেন্ট করছেন? তাই, এটা আসলে অনেকেই মানে ইয়া থাকে যে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত এই সেবাটা পায় না। তো আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য থেকে সর্বোচ্চটা কমিটমেন্ট রাখার জন্য। তো আপনার ছেলে আলহামদুলিল্লাহ ঢুকতে যাচ্ছে এবং আপনার মেয়ে আমার ঢাকা থেকে দীর্ঘদিন না মেয়ের জামাই, এবং সে N4 পাস করা। একটু লেখাপড়ার সুযোগ দিবেন, বয়স কম আছে, যেন জাপানের যে ইংরেজি 2 পর্যন্ত 1 দিতে পারে, সে জাপানে ইউনিভার্সিটিতে পড়তে পারবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দূর এগিয়ে যাও, বাবা মার স্বপ্ন পূরণ করো। আসসালামু আলাইকুম।